নমস্কার বন্ধুরা, আমি রীতা বাঙালি কুক হাউসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 25শে মার্চ, আমরা 25 তারিখেই কিন্তু হোলিটা মানাই। আমার ঝাড়খণ্ডে বাড়ি, ওই জন্য আমরা যে একদিন পরেই হোলিটা মানাই। আর আমার এই রেসিপিটা আজকে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর পাশের বন্ধুদের শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে এই ধরনের ভালো ভালো রেসিপি আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আজকে আমি কি নিয়েছি দেখুন, এখানে আমি বিউলির ডাল নিয়েছি। এই যে বিউলির ডালটা আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, কাল রাত্রে আমি ভিজিয়ে দিয়েছি। আর ডালটা কি সুন্দর ফুলে উঠেছে। যত বেশি ভিজবে এই রেসিপিটা ততই কিন্তু সুন্দর হবে, একদম সফট নরম হবে। তো আমি এখন এই ডালগুলোকে মিক্সির জারে ভরে পিষিয়ে নেব, পেস্ট করে নেব। তো এখানে আমি এগুলো মিক্সির জারে আমি ভরে নিচ্ছি। এগুলো পেস্ট করে আবার আমি আপনাদের সামনে নিয়ে আসছি। এই যে আমি ডালটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি, একটু আমার দানা দানা ভাব নেই, এইভাবে পেস্ট করে নিতে হবে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। স্বাদ মতো আমি লবণটা দিয়ে নিলাম। এবার এটা ভালোভাবে এটাকে আমাকে ফেটে নিতে হবে। 15 মিনিট ধরে ভালোভাবে এইভাবে ফেটে নিতে হবে। আর এই ব্যাটারটা বেশি পাতলা করলে চলবে না, এইভাবে কিন্তু রাখতে হবে। এইভাবে আমি 15 মিনিট ফেটে নিচ্ছি। আমি ব্যাটারটা 15 মিনিট ধরে ভালোভাবে ফেটে নিয়েছি আর আমার অনেকটা হালকা সফট হয়ে গেছে। তো আমার এই ব্যাটারটা কীভাবে তৈরি হলো আমি বুঝবো কী করে, তার জন্য আমি গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি। এই জল নিয়ে আমাকে চেক করে নিতে হবে। যদি জলের মধ্যে ডুবে যায় তাহলে জানবো যে এখনও ব্যাটারটা আমার তৈরি হয়নি। আর উপর দিয়ে ভেসে উঠলে তাহলে জানবো যে আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এখানে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখুন, আমার ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, জলের মধ্যে একদম ভেসে উঠেছে। এইভাবে আমাদের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম পারফেক্টভাবে আমার তৈরি হয়ে গেছে। তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা ঠিক সাইজ মতো করে দিয়ে নেব। ঠিক সাইজ মতো করে দিতে হবে, এটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়। এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। আজকে কিন্তু এই রেসিপিটা আমি দই বড়া বানাচ্ছি। এইভাবে আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার সব বড়াগুলো এইভাবে ভাজা হয়ে গেছে। আমি সব একসঙ্গে তুলে নিলাম। এই যে আমার অনেকগুলো বড়া ভাজা হয়েছে, এইগুলো আমি এতগুলো করব না। আপনারা এইভাবে বেশি করে বড়াগুলো বানিয়ে রেখে নেবেন আর ফ্রিজে স্টক করে রেখে দেবেন। যখন ইচ্ছে হবে দই বড়া খাওয়ার জন্য তখন অল্প অল্প বার করবেন আর বানিয়ে বানিয়ে খাবেন। তাহলে প্রতিদিন এইভাবে বড়াটা ভেজে ভেজে খেতে হবে। বড়াগুলো এখানে নিয়ে চলে এসেছি। কত সুন্দর একদম নরম সফট আমার বড়া হয়েছে। আর এখানে আমি জল নিয়ে নিয়েছি, গরম জল, একদম উষ্ণ হালকা, আমার আঙুলটা ডুবা যাচ্ছে। এই জলের মধ্যে আমি একটু পানমরির গুঁড়ো দিয়ে দিচ্ছি। পানমরির গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে এই জলটা আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে যে বড়াগুলো আছে আমি জলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ আমি এক সাইডে রেখে দেবো। তাকে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। এই যে দইয়ের মধ্যে আমি এখানে যে ভাজা মশলাটা করে রেখেছি, জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচে চিনি নিয়েছি, যে চামচগুলো না আমরা খাই, সবসময় খাবার খাই, সেই চামচেই। এখানে আমি চিনিটা দিয়ে নিলাম আর সামান্য অল্প লবণ দিয়ে নিচ্ছি, কেন বড়ার মধ্যে আমার লবণ আছে। এগুলো দিয়ে ভালোভাবে আমি দইটাকে ফেটিয়ে নেব।
একটু সামান্য জল দিয়ে দেবো। যাতে দইয়ের মধ্যে আমার কোনো গুটলি না থাকে, একদম ভালোভাবে আমাকে দইটাকে এইভাবে ফেটে নিতে হবে। এখানে ঝাল লঙ্কার গুঁড়ো আমি একটুখানি দিয়ে দিলাম, ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর এখানে চাট মশলা আমি দিয়ে দিলাম, হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। দইটা আমি ভালোভাবে ফুটে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। এই বড়াগুলো আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার কতটা সফট হয়েছে আর একদম নরম হয়েছে, ফুলেছে বড়াটা কতটা। তো এইভাবে আমি জলটা চেপে চেপে আমি উঠিয়ে নেব। জলটা চেপে চেপে বের করে নিতে হবে, আর একদম হালকা হাতে করতে হবে। বড়াটা অনেক নরম তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। এইভাবে আমি সব বড়াগুলো তুলে নেব। আমি বড়াগুলো নিয়ে জল চেপে চেপে বের করে নিয়েছি, একদম সুন্দরভাবে জলটা আমি বের করে নিয়েছি চিপে চিপে। এবার আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এখানে আমি চাটনি, টমেটো আর তেঁতুল দিয়ে আমি চাটনিটা বানিয়ে রেখেছি। এটা একটু মিষ্টি মিষ্টি চাটনি। চাটনিটা আমি উপর থেকে দিয়ে দেবো। আর এখানে ভুজিয়া। তো আমি দই বড়াটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। দেখুন বন্ধুরা, আমার দই বড়াটা কতটা নরম, কতটা সফট আর কি সুন্দর দেখতে হয়েছে। আর এটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো আপনাদেরকে আমি একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে বানিয়ে খাবেন। দই বড়াটা একদম মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আর আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে, ভালো যদি লেগে থাকে তাহলে একটা লাইক আর পাশের বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যে নতুন বন্ধু যদি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওর সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।